হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসছি ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। আমি 100 গ্রাম তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবার পর আমি এখানে গাজর, পেঁপে, বরবটি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলের সাথে ডিমটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি। চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব দ্রুত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমি খুব ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি ফ্রাইড রাইস। এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি।
তো আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি, আর 1 কেজি চালে 1.5 কেজি পানি দিতে হবে। দিয়ে দিলাম ফুল ক্রিম মিল্ক পাউডার। কিছু কাঁচামরিচ দিয়েছি। দশ মিনিট পর ফিরে আসলাম। আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বাসায় তৈরি করা ঘি দিয়ে দিলাম। দশ মিনিট পর আবার ফিরে আসলাম। এখন রাইসগুলো উল্টে দিব। যেন আমাদের সবগুলো রাইস একসাথে ফুটে আসে। এই তো আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট। আর একদম সহজ উপকরণ দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করা যায়। আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।